বিকেলে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে জমে যাবে এই মজাদার নাস্তাটি। এতটা মজা হবে নিজেই বুঝতে পারিনি। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সকালে? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আরও একটি মজার নাস্তা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। চলুন তাহলে ঝটপট রান্নাটি শিখে নিই। রান্নাটি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। প্রথমেই দিয়ে দিচ্ছি একটি ছোট তেজপাতা টুকরো করে, দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। আদা কুচি দিয়েছি 1 টেবিল চামচ, রসুন কুচি দিয়েছি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি দিয়েছি এখানে 1/2 কাপ। এবার এগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ি, 1/2 চা চামচ ধনে গুঁড়ি, 1/2 চা চামচ জিরা গুঁড়ি, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ি, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পাঁচফোড়নের গুঁড়ি। সব উপকরণ দেওয়া হয়ে গেলে একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমি এখানে মরিচের গুঁড়ি ব্যবহার করছি না, আপনারা ঝাল খেতে চাইলে ব্যবহার করতে পারেন। এবার একটু সামান্য পানি দিয়ে দিলাম, কারণ মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব, তেলটা উপরে আসা পর্যন্ত অপেক্ষা। এবার দেখুন তেলটা উপরে চলে এসেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা 1 কাপ পরিমাণ আলু। আলুগুলো আমি সেদ্ধ করে হাত দিয়ে মথে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। এবার এই মথে নেওয়া আলুগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। খুব ভালোভাবে যখন মিক্সড করে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করে দিব একটা কাঁচামরিচ কুচি। আপনারা ঝাল বেশি খেতে চাইলে বাড়িয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা, এভাবে টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। এই আলুগুলি যেহেতু আগে থেকেই সেদ্ধ করা, মশলাগুলোও কষানো, তাই এখানে আর আলাদা করে পানি ব্যবহার করতে হবে না। খুব অল্প সময়ের মধ্যে এই পুরটা কিন্তু তৈরি করে নেওয়া যাবে। এই আলুর পুরটা দিয়ে আপনারা সিঙ্গারা কিংবা সমুচা কিংবা যে কোনো ধরনের রোল তৈরি করে নিতে পারেন, খুবই টেস্টি হয়। দেখতেই পাচ্ছেন খুবই অল্প সময়ের মধ্যে আমি এই আলুর পুরটা তৈরি করে নিয়েছি। আলুর পুরটা যখন প্যানের গায়ে থেকে এভাবে উঠে আসবে তখন বুঝবেন রেডি হয়ে গেছে। আমি নিয়ে নিচ্ছি। এবার আরও একটি উপকরণ লাগবে, সেটা হচ্ছে আটার ডো। আমি এই আটাটাকে মধ্যে মেখে রেখেছিলাম। আপনারা যেভাবে ঘরে পরোটা তৈরি করেন ঠিক ওইভাবেই আমি এই আটাটাকে মধ্যে একটা ডো তৈরি করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। আমি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, এখানে আমি লবণ, তেল, 1 চা চামচ কালো জিরা আর দিয়েছিলাম পানি। এগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে মথে রেখে দিয়েছিলাম। এবার এখান থেকে আমি একটা ডো নিয়েছি, হাত দিয়ে খুব ভালোভাবে একটু মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে এভাবে আমি হাত দিয়ে চেপে এখানে একটু আটার গুঁড়ি নিয়ে নিব। নেওয়ার পরে আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নিব। রুটিটা যে গোল হতে হবে এমন কোনো কথা নেই, যেরকম হয় সেভাবে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন। খুবই সহজ। দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। কালো জিরেগুলো দেখতে কেমন লাগছে দেখতেই পাচ্ছেন। কালো জিরাটা দিলে খেতে কিন্তু ভালো লাগে, তাই দিয়েছি। যদি আপনাদের ভালো না লাগে তাহলে কিন্তু নাও দিতে পারেন। এভাবে আমি উল্টে পাল্টে নিচ্ছি যাতে করে এটা নিচে লেগে না যায়। হয়ে গেছে। এবার আমি আগে থেকে তৈরি করে রাখা আলুর পুরটা এখানে অর্ধেকটা নিয়ে নিলাম। দেখুন এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, খুব বেশি মোটাও হবে না। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এবার আলুর পুরটা খুব ভালোভাবে আমি চারপাশে খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি রোল করে নিচ্ছি। খুবই সহজ কিন্তু রোল করা, একটু লক্ষ্য করলেই আপনারাও পারবেন। একবার তৈরি করে দেখবেন, খুবই টেস্টি। এবার ছুরির সাহায্যে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো আকারে কেটে টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আকারে করে নিতে পারেন। নামি দামি বেকারিগুলোতে কিন্তু এই স্ন্যাক্সটার খুবই দামে বিক্রি করে। আমি ঘরে তৈরি করলাম, তবে খুবই টেস্টি হয়েছিল। একবার ট্রাই করে দেখতে পারেন। এবার চলে যাব ভাজার জন্য। এবার আমি চুলায় পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি, তবে তেলের পরিমাণটা এগুলো ভাজার জন্য একটু বেশিই লাগবে। এবার এগুলোকে আমি গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে এগুলো ভেজে নিব। একটা সাইড হয়ে এলে আমি এভাবে একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। বৃষ্টির দিনে কিংবা বিকালে মেহমান আসলে ঘরে অল্প সময়ের মধ্যে এই নাস্তাটি আপনারা তৈরি করে দিতে পারেন। সকালে একবার খেয়ে আবার আপনার কাছে খেতে চাইবে, এতটাই সুস্বাদু এই মজাদার নাস্তাটি। দেখুন ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।